नमस्कार। आज के डायबिटीज रिलेटेड एक गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करते एलाम, सेटा होच्छे इन्सुलिन रेजिस्टेंस एबं तार कन्सिक्वेंसेस निये। तो इन्सुलिन रेजिस्टेंस तार आमरा किभाबे एकटा डायगनोसिस करते पारी, एर जोन्नो तो किन्तु कोनो निर्दिष्ट ब्लाड टेस्ट नेই जे এটা টেস্ট করলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াগনোজ করতে পারবো। যেমন ডায়াবেটিস ডায়াগনোজ করার জন্য কিন্তু আমরা ব্লাড সুগার টেস্ট করি বা ডিসলিপিডিমিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা কোলেস্টেরল চেক করি, লিপিড প্রোফাইল চেক করি। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সে কিছু কিছু আমরা হিস্ট্রি টেকিং এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি এবং কিছু কিছু রিলেটিভ ব্লাড ইনভেস্টিগেশনের মাধ্যমে যেগুলো এভিডেন্স রিলেটেড আমরা বুঝতে পারি। যেমন যদি কোনো পেশেন্ট যদি আমাদের ক্লিনিকে আসে, সেরকম তার ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা দেখি তার গায়ে অনেক স্কিন ট্যাগস আছে এবং সে পেশেন্টটি মোটা, মানে ধরুন সেন্ট্রিপেটাল ওবেসিটি, মানে ওবেস পেশেন্ট। সেন্ট্রিপেটাল ওবেসিটি মানে অ্যাবডোমিনাল ফ্যাটস এবং বেলি ফ্যাটসগুলো অত্যন্ত বেশি এবং যার কিনা ওয়েস্ট সার্কামফারেন্স বা কোমরের মাপ যদি ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চির বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চির বেশি হয়, এই সমস্ত পেশেন্টদের। তারপর যদি কিছু পেশেন্টের যেন থাকে যেমন আন্ডার আর্মসে এবং নেকসে, মানে ঘাড়ে কিছু ভেলভেটি অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কিন হয়, মানে স্কিনের মধ্যে একটু কালচে কালচে ভেলভেটি দাগ উৎপন্ন হয়, এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। যেমন এই সিমটমগুলো থাকবে, স্কিন ট্যাক্স থাকতে পারে, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স বেশি হতে পারে, অ্যাবডোমিনাল ওবেসিটি থাকতে পারে। আর হচ্ছে কিছু ব্লাড টেস্টটা যদি দেখি আমরা, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি 100 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় এবং যে পেশেন্টের ফাস্টিং ট্রাইগ্লিসারাইড লেভেল যদি 150 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, আর পেশেন্টের ব্লাড প্রেশার যদি 130/85 মিলিমিটার মার্কারে বেশি হয়, এদের মধ্যে যদি এই সিমটমগুলো কোনো একটা থাকলে তখন সেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে গণ্য করব। তা ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় কিন্তু মনে রাখবেন ব্লাড সুগার নর্মাল থাকতে পারে। তাহলে কেন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে এত কথা বলছি, তাহলে এর কনসিকোয়েন্সটা কী মনে রাখবেন। ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু শুরু হয় একটা পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করার তার অন্তত 10 থেকে 15 বছর আগে থেকে ডায়াবেটিস ডেভেলপ করা শুরু হয়। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আমরা কেন কন্ট্রোল করতে চাই, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স রিলেটেড টু দ্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস যেটা রিলেটেড কিন্তু আমাদের ব্লাড সুগার মনিটরিংয়ের উপর, ব্লাড সুগার মানে গুড কন্ট্রোল অফ ব্লাড সুগারের উপর। মানে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো যেমন মানে মাইকোর্ডিয়াল ইনফেকশন, স্ট্রোক বা পেরিফেরাল আর্টারি ডিজিজ, এগুলো আমরা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর এইগুলো যেহেতু মানে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, এগুলো হচ্ছে আমাদের নেফ্রোপ্যাথি, এগুলো আমাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আমরা কি কি কনসিকোয়েন্স হতে পারে, যেমন ভবিষ্যতে পেশেন্টটার একটা মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করতে পারে, তারপর সে পেশেন্টটার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হতে পারে এবং হাই লেভেল অফ কোলেস্টেরল থাকতে পারে ব্লাডে, যেমন ডিসলিপিডিমিয়া যাকে আমরা বলি। আর কি হতে পারে, মহিলাদের ক্ষেত্রে সেরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে। তাহলে এর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশান, মানে আগে থেকে যাতে আমি এই সিমটমগুলো প্রিভেন্ট করতে পারি। যেমন হচ্ছে তার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, অন্তত 30 মিনিট মডারেট অ্যারোবিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যাতে আমরা যোগা, সাইক্লিং, ব্যায়াম, সাঁতার কাটা অন্তত এইগুলো, বা অন্তত আধ ঘন্টা খুব জোরে জোরে হাঁটা, যাতে অন্তত ঘাম ঝরে, অ্যাটলিস্ট পেটে মেদ জমতে না দেওয়া। আর হচ্ছে কিছু ডায়েটারি মডিফিকেশানগুলো মেনে চলতে হবে, যেমন কিছু কার্বোহাইড্রেট পরিমাণটা কম খাবারের, হাই ক্যালোরিযুক্ত খাবার না খাওয়া, বাইরে তেল ঝাল ভাজাভুজি বেশি না খাওয়া, আর কিছু প্রসেসড ফুড যেমন আমাদের এই কি বলবো বিস্কুট, মিষ্টি বিস্কুট বা এমনি যে কোনো মিষ্টি বা যে কোনো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো এই বার্গার, এই জাতীয় কোনো প্রসেসড ফুডগুলো আমাদের অ্যাভয়েড করে চলাই ভালো। এগুলোতে লাভ কিছুই হয় না। আর হচ্ছে কিছু আর্টিফিশিয়াল সুইটনার্স, এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করা যায় যদি সে সমস্ত লাইফস্টাইল মডিফিকেশানগুলো ভালো করে মেনটেন করে চলে। তাহলে আজ এটুকুই থাক, নমস্কার।